আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক বললেন, ও নবী, পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওদের মুর্তিদের জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে শুনে, এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেল, মা চলে গেল। এই মার বাবা দুনিয়াতে ফিরে আসবে না। একটা সন্তান আলেম বানান, একটা সন্তান কোরআনের হাফেজ বানান। বিশ্বজয় হাফেজ আমার ভাইয়েরা, হাফেজ নাজমুল সাকিব, হাফেজ তরিকুল গোটা বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচু করেছে। কথা বলেন ঠিক কি না? প্রতি বছরে আমার দেশের সন্তান, এবছরে আমাদের দেশের সন্তান নেসারিয়া মাদ্রাসা হাফিজুল কোরআন মাদ্রাসা থেকে বিশ্বজয় হাফেজ হয়ে আসে। একটা সন্তান কোরআনের হাফেজ। দুনিয়াতে আপনি হাফিজদের সম্মান দিতে চান না। সংক্ষিপ্ত একটা ওয়াজ হবে, সময় যদিও আমার কম। একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? রাসূল বলেন, একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? হাফিজ হতে পারে নাই, হাফিজ এখানে ভুল লিখেছে, আমার আগে হাফিজ দিয়েছে, আমি হাফিজ না। হাফিজ হতে পারি নাই, আমি হাফিজদেরকে আমার মাথার তাজ মনে করি। কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করেন তিনি কোরআনের হাফিজ হতে পারে। কথা বলেন ঠিক কি না? আমরা যখন পড়াশোনা শুরু করেছি, দাখিল পরীক্ষা দিয়েছিলাম 84 জন, তার ভিতরে 15 জন এই জগতে আছে, আর সব আউট হয়ে গেছে। আল্লাহ পাক গুনাহগার কি কবুল করেছেন? এই জগতে আছে, কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দেন। আমার ভাইয়েরা, একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে, কান্দি শুনে যায় নারায়ণগঞ্জবাসী। দুনিয়া একটা মানুষের জন্য কত সম্মান বৃদ্ধি হয়। আমি যখন নারায়ণগঞ্জ জেলার প্রবেশ করি, কত বোর্ডে, কত বিলবোর্ডে দেখা যায় কত সিনারি, কত ছবি, ওয়েলকাম জানানো হচ্ছে। ভালুকাই যখন প্রবেশ করলাম, রাজবাড়ি যখন প্রবেশ করলাম, মন্ত্রী রেলমন্ত্রী হলেন আমার ভাইয়েরা, ফরিদপুরে আব্দুর রহমান মন্ত্রী হলেন। ওই আব্দুর রহমান ফরিদপুরের অলি গলি গেট দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হলো। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে শুনি, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের, একজন আলেমের সম্মান কেমন দেবে? রাসূল বলেন, একজন হাফেজকে সম্মান দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যাওয়ার আগে এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? রাসূল বলেন, প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হবে। তারা ওয়েলকাম জানাবে, ফুল দিয়ে বরণ করে নেবে। হাফিজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে শুনি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, ক্ষণিকের এই পৃথিবী চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। এই রঙিন এই পৃথিবীতে কত বাহাদুরি, কত ক্ষমতা, অহংকার থাকবে না। রুহটা বাইর হয়ে গেলে সব পড়ে থাকবে, কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি নাই। আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, গোটা পৃথিবীর মানব জাতিকে, গোটা পৃথিবীর মানব জাতিকে জানাই দিন, আমি কোরআন নাজিল করলাম, এমনি এমনি নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী, কাফির যারা হবে তারা এই কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চাবে, কিন্তু সম্ভব না। কারণ এই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, হে নবী, গোটা পৃথিবীতে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিল করেছি, কোরআনের দায়িত্ব আমার, কোরআনের নূর গোটা পৃথিবীতে আমি
আমি সব ছড়িয়ে দিয়েছি, কাফেররা যতই ষড়যন্ত্র করা পারবে না, ওদের মুখের মুৎকা ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। আমি আল্লাহ কোরআনের আলোকে জ্বালাবো, গোটা পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাবো। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, মন খারাপ করুক, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবি, যারা পরিবেশ চালাবি, সমাজ চালাবি, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওদের পৃথিবীতে মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের মেন গেটের দিকে যখন দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে পেছন থেকে ফেরেশতারা জামা টেনে ধরবে হাফেজ সাহেবের। হাফেজ সাহেব কোথায় যাও, কোথায় যাও, হাফেজ সাহেব কোথায় যাও? হাফেজ সাহেব বলবেন, কে ধরলি, কে ধরলি? আমার জামা টেনে ধরা হলো। কেন ধরলি? কিসের জন্য ধরা হলো? আমার জামাটা কেন হলো? ফেরেশতা বলেন, হাফেজ সাহেব, ওগো আল্লাহর বান্দা হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে না, তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছ, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ, যার যেই বাড়ি লজেন থেকে হাফেজ হয়েছ, যার বাড়ির খাবার খেয়ে হাফেজ হয়েছ, জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনি তুমি জান্নাতে প্রবেশ করবা? একা একা হবে না। হাফেজ সাহেব বললেন, আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি, আমার তো মনে নাই। হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, যার টাকাকে হাফেজ হয়েছে, রসুল বলেন, হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও। আলেম হতে পারো নাই, আলেমের শ্বশুর হয়ে যাও, হাফেজের শ্বশুর হয়ে যাও। কপাল খুলে দেবেন, চিল্লায় বলেন কে? এই জন্য সন্তান হাফেজ দরকার আছে কিনা? হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের হুর গেলে মানটা ওয়েলকাম জানাবে, জান্নাতের ভিতরে হুর গেলে মান ওয়েলকাম জানাবে, তারা বরণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবকে বলে, হাফেজ সাহেব আর দেরি করো না, তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। বিসমিল্লাহ বলে হাফেজ সাহেব যখন কোরআন পড়া শুরু করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের জন্য জান্নাতের ভিতরে একটা একটা আয়াতের বিনিময়ে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে ছুড়ে এই হাফেজ সাহেব কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত যখন শেষ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ৬৬৬৬ তালা বিল্ডিং ওই হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের টুপি পরাইয়া দুনিয়ায় হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়, দুনিয়ার এই কাপড়ের পাগড়ি না, না না না, দুনিয়ার কাপড়ের পাগড়ি মনে করবেন না, এটা জান্নাতের নূরের পাগড়ি পরানো হয়। যার সন্তান হাফেজ হয়, ওই পিতা ওই মাতা ধন্য হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? রাসূল বলে, হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দিবে। আমার ভাইয়েরা চিল্লায় বলেন কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই কি চাই না? হাফেজ বানাবেন, স্কুলে পড়ালে হাফেজ হবে না। আলেম বানাবেন, কলেজে পড়ালে সন্তান আলেম হবে না, মাদ্রাসায় পড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল বলেন, কোরআন শিক্ষা যেমন প্রতিটা নারী এবং পুরুষের জন্য ফরজ করা হয়েছে জ্ঞান অনুসরণ করা। আপনি যদি কোরআন হাদিস জানতেন, আজকে মূর্খতার যুগে, জাহিলার যুগে শিরক বিদআত কুফরি হালাল হারাম কোনটা বাঁচতেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। শিরক কি? শিরক কিছু মনে করি না, শিরক করে যাচ্ছে, শিরক মনে করি না। কথা ঠিক কিনা? কবিরা গুনাহ করতেছি, কবিরা গুনাহ মনে করি না। আমাদের এই সমাজে প্রতিযোগিতা লেগেছে, কে কত বেশি গুনাহ করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।